হ্যালো বন্ধুরা, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এ আমার সাঁতার ইভেন্টটি রিমেনিং ছিল। তো আজ সাঁতার প্রতিযোগিতা ছিল। তো শুরুতেই কিন্তু আমরা যে পুকুরে সাঁতার প্রতিযোগিতা দিই সেখানে গিয়ে দেখলাম আমাদের মাননীয় এমডি স্যার এই ওয়াকিং ওয়েটা উদ্বোধন করলেন। এই পুকুরটা কিন্তু বিশাল বড়, তবে এই অংশটাতেই কিন্তু সাঁতারের ব্যবস্থা করা হয়। আমরা প্রায় 15 জনের মতো পার্টিসিপেন্ট ছিলাম। আর আমি এবার চতুর্থবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আর এ পর্যন্ত প্রায় প্রতিবারই আমি প্রথম হয়েছি এই সাঁতার প্রতিযোগিতায়। তো অ্যাকচুয়ালি কিন্তু এটি একটি কষ্টসাধ্য ইভেন্ট, এই কারণে এখানে কিন্তু 5 জনকে পুরস্কার দেওয়া হয়। আর এবছর আমাদের অফিসে কিন্তু অনেক নতুন সহকর্মী জয়েন করেছে। সো এখানে কিন্তু কম্পিটিশন দিনকে দিন বেড়েই যাচ্ছে। সাঁতার ইভেন্টটি বাদেও এখানে ম্যারাথন এবং ইনডোর আউটডোরের প্রায় প্রত্যেকটি ইভেন্টসই রয়েছে। আর খেলাধুলার সবগুলো ইভেন্ট কিন্তু আয়োজন করে ইস্টার্ন রিফাইনারি ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ। অন্যান্যবার আমি সাঁতারে ভালো ডিস্টেন্সে জয়ী হতাম, বাট এবারে ক্লোজ কম্পিটিশন হয়েছে। এই সাঁতার ইভেন্টে পুরস্কার পাওয়ার মাধ্যমে এবার আমি টোটাল 6টা ইভেন্টে পুরস্কার পেলাম। এছাড়াও টিম ওয়াইজ আমরা ফুটবলে রানার আপ হয়েছিলাম টাইব্রেকারে। গোলক নিক্ষেপও পুরস্কার পেয়েছি, চাকরি নিক্ষেপও পুরস্কার পেয়েছি, টেবিল টেনিসে 2টা ইভেন্ট এবং 100 মিটার দৌড়ে পুরস্কার পেয়েছিলাম। আনফর্চুনেটলি এই ব্যাডমিন্টনে আমি 4th হয়েছিলাম। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারি ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ কিন্তু বাকি 5টি ইভেন্টের পুরস্কার আগেই দিয়ে দিয়েছিল। এই ইভেন্টটি বাকি ছিল। আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ ইরকসকে প্রত্যেকটি ইভেন্ট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ ভিডিওটি না টেনে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।